আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যোগান সংকটের অজুহাতে সবজির দর বাড়িয়েছেন দোকানিরা। ডিমের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দর। ভরা মৌসুমে ইলিশ না থাকার ধাক্কা মাছ বাজারে। বাড়তি দামে কিনতে হচ্ছে চাষের প্রজাতি, কমেছে সামুদ্রিক মাছের আহরণ। লালমনিরহাটে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে বিড়ম্বনা। কার্ড রিচার্জ করেও পাচ্ছেন না যথাযথ সেবা, অভিযোগ গ্রাহকদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। রাজধানীর সবজির বাজারে উত্তাপ কমছেই না। যোগান সংকটের অজুহাতে দাম বেড়েছে বেশিরভাগ সবজির, নেই কোনো তদারকি কার্যক্রম। ক্ষুব্ধ ক্রেতাদের প্রশ্ন, কিভাবে মিলবে প্রতিকার? তবে ডিমের দাম কিছুটা কমেছে, অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দর। সরবরাহে খুব একটা ঘাটতি আছে তেমনটি চোখে পড়ে না, তবুও বিক্রেতাদের দাবি বাজারে সবজির যোগান কম, আর এমন অজুহাতে চলছে লাগাম ছাড়া দাম বৃদ্ধি। কখনো বৈরী আবহাওয়া, আবার কখনো মৌসুম শেষ, এমন বাহানা খুচরা বিক্রেতাদের। গোল বেগুনের দাম 160 টাকা কেজি। 1 কেজি লম্বা বেগুন করলা কিনতেও বেরিয়ে যাবে 100 টাকা। কিছুটা কমলেও 250 গ্রাম কাঁচামরিচের জন্য গুনতে হবে 60 টাকা। পেঁপে ছাড়া 80 টাকা কেজি নিচে মিলছে না বেশিরভাগ সবজি। বাজারে এমন অস্থিরতার জন্য নজরদারির দুর্বলতাকেই দুষছেন ক্রেতারা। কষ্ট কিনলাম, কি করে দাম বাড়ছিল কিনলাম না, কিন্তু ভালো খাইতে মতো বেশির মধ্যে কম কিনে আতঙ্ক হয়ে গেছে। আসলে একটা জিনিস মনে করেন যে আগে ছিল মনে করেন ধরেন 60 টাকা 50 টাকা, এখন সেই জিনিস ধরেন 80 টাকা কেজি প্রতি। 20-25 টাকা যদি বাড়ে তাহলে জনগণের কি অবস্থা হবে? এখানে উৎপাদিত অঞ্চলের আড়ত আর এখানের খুচরা বাজার, এই যে মাঝখানে যে পরিয়ারা বা যে মিডলম্যানরা আছেন, ওরাই এই মানে মেজর প্রফিটটা নিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে মাঝখানে কিছুদিন একটা বৃষ্টি গেল, এই জন্য মাল কিছু সংকট হয়ে গেছে। কেজিতে 20 টাকা বেড়ে চড়া মূল্যে স্থির হয়ে আছে পেঁয়াজের বাজার, কিনতে হবে 80 টাকায়। কেজিতে 10 টাকা দাম বেড়েছে আদা রসুনেরও। নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ডালের বাজারে। 20 টাকা বেড়ে 1 কেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 160 টাকায়। আদা বিক্রি করতেছি আপনার 220 টাকা 200 টাকা। তারপর রসুন বিক্রি করতেছি 150 140। দেশি মসুর ডাল 160 টাকা। দেশি মসুর ডাল দাম বাড়ছে, তার কমে নাই। পুরোপুরি স্বস্তি না এলেও কিছুটা উত্তাপ কমেছে ডিমের বাজারে। গত সপ্তাহের তুলনায় লাল ডিমে ডজন প্রতি দাম কমেছে 10 টাকা, মিলছে 140 টাকায়। ডজনে 5 টাকার মতন কমছে। গেছের সপ্তাহে দেওয়া যেতেছে আমরা 145-40 টাকা বিক্রি করছি, এর সপ্তাহে 140-135 টাকা বিক্রি করতেছে। অপরিবর্তিত আছে মুরগির বাজার। 1 কেজি ব্রয়লারের জন্য গুনতে হবে 170 টাকা, আর সোনালী মিলছে 320 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মুরগি ও ডিমের বাজার দরের আরো খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, আপনি যে বাজারে রয়েছেন সেখানে ডিম ও মুরগির যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাপি, যোগানের কথা যদি বলি আসলে একেবারেই যোগান কম, যার কারণে আসলে বাজারে ডিম এবং মুরগির দাম খুব বেশি ঊর্ধ্বগতি। আজকের বাজারের কথা যদি বলি, ডিম বিক্রি হচ্ছে খুচরা বাজারে 55 থেকে 60 টাকা হালি, আর সেটা হচ্ছে যে পাইকারি বাজার থেকে কেনা হচ্ছে 44 টাকা হালি। আসলে তার পাশাপাশি যদি বলি যে খামারিরা বিক্রি করছেন প্রতি ডিম 42 থেকে 43 টাকা হালি। সেটা আসলে কয়েকটি হাত বদলের পর আসলে সেটা বাজারে এসে 55 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। তার পাশাপাশি যদি ব্রয়লার মুরগির কথা বলি, আজকে ব্রয়লার মুরগি 160 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকা। তার পাশাপাশি যদি দেশি মুরগির কথা বলি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 540 থেকে 50 টাকা। এই যে দামের ঊর্ধ্বগতি, সেটা বলছে যারা সাধারণ ক্রেতা, তারা যেটা বলছেন যে আসলে তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাদের যে আয়, সে আয়ের থেকে
অনেক বেশি তাদের টাকা গুনতে হচ্ছে এই বাজারের যে পণ্য সেটি কিনতে গিয়ে। তার পাশাপাশি যদি বলি, তারা যেটা বলছে যে বাজারের যে নিয়ন্ত্রণ, সেটা যদি নিয়ন্ত্রণ করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে এবং ভোক্তা অধিকারের মাধ্যমে, তাহলে কিন্তু আসলে মুরগির দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে এবং ডিমের দাম অনেকটাই, সেক্ষেত্রে কিন্তু তাদের যে বাড়তি টাকা সেটা তাদের গুনতে হবে না। তারা যেটা বলছে যে এই যে বাজারের ঊর্ধ্বগতি, সেটা আসলে এই কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে মাছ, মাংস, ডিম এবং মুরগি সবকিছুই আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাবু, আপনাকে ধন্যবাদ। ভরা মৌসুমে বাজারে ইলিশের দেখা নেই, চাহিদা মেটাতে সবাই ঝুঁকছেন চাষের জাতে, আর তাতেই বিপত্তি, বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। হাত দেওয়ার উপায় নেই নদীর মাছে। ব্যবসায়ীদের যুক্তি, বৃষ্টির কারণে নদী বা জলাশয়ে স্রোত বেড়েছে, ফলে জালে বেশি মাছ উঠছে না। উপকূলে টান পড়েছে সামুদ্রিক মাছের যোগানে, আরো জানাচ্ছেন সহকর্মীরা। এই সময়টায় মাছের বড় চাহিদাই আসলে মেটানো হয় ইলিশ দিয়ে, বাকি 40% আসলে অন্যান্য মাছ দিয়ে পূরণ হয়। সেটি যখন হচ্ছে না, তখন কিন্তু সার্বিক মাছের বাজারে দাম বেড়ে গেছে এবং বিশেষ করে চাষের মাছ আমরা জানি ঢাকাতে খুব বেশি বেচাকেনা হয়, সেই দামও কিন্তু কেজিতে প্রায় 50 থেকে 100 টাকার মতো বেড়ে গেছে। এবং আমি বলছি রুই, পাঙ্গাস কিংবা তেলাপিয়ার কথা। এই মুহূর্তে নদীতে যেহেতু স্রোত বেশি, কারণ বৃষ্টির প্রবণতা বেড়েছে, তখন আসলে মাছ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে না, স্রোতে এগিয়ে যায়, যে কারণে জেলেদের জালে কম ধরা পড়ে এবং যোগানে টান পড়ে। সেই যোগানের টানই কিন্তু এখন পড়ছে। আগের অর্ধেক মাছে নাই, যা আছে সামনেই, পিছনে মাছে আগে পিছনে থাকতে যাচ্ছে ডবল। ক্রেতারা সার্বিকভাবে যেটি বলছে যে এখনকার বাস্তবতায় আসলে আমিষের চাহিদা পূরণ করা তাদের জন্য হিমশিম হয়ে যাচ্ছে, বিপদের কারণ হয়ে যাচ্ছে। অন্যান্য বছর যে ইলিশ মাছটা মনে করেন এই সিজনে 1200-1500 টাকা কিনতে পারতো, 1 কেজি না খাইতে পারতো, সাধারণ মানুষ কিছু করলে কিনে খাইতে পারতো। মানে এই বছর 1 কেজি ইলিশ মাছটা কিনতে 2500 টাকা। যেই বড় লোক খাইবা আজকে 2টা নিয়া, হেলে 10টা 20টা, এত টাকার অভাব নাই। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবার আমরা নদীর মাছের আরো খবর জানতে চলে আসছি শরীয়তপুরে আমাদের সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পালং বাজারে। এই বাজারে কিন্তু চাষের মাছের দোকান বেশি রয়েছে, তবে চাষের মাছের দোকান বেশি থাকলেও কিন্তু সেই চাষের মাছের দামও কিন্তু বেশি রয়েছে। যদি রুই, কাতলা বা অন্যান্য যে চাষের মাছগুলো ছিল, সেগুলো কিন্তু 400 থেকে 500 টাকা মূল্যে, কেজি মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। চাষের মাছের খাইতে হয়, দামও বেশি অনেক, আগে এখন বর্তমানে একটু আরো অনেক বেশি। চাষের মাছ বেশি, নদীর মাছ কম, তো নদীর মাছের দাম বেশি, চাষের মাছের অপেক্ষাকৃত কম। বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ইলিশ মাছ আগের তুলনায় কিছুটা ভালো এসেছে এই বাজারে এবং সরবরাহ কিছুটা বেড়েছে। তবে কেজি প্রতি যেই ইলিশ মাছগুলো রয়েছে, 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো কিন্তু এখনও 2600 থেকে 2700 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের সাইজের ইলিশ 3000 টাকা বিক্রি করছি, এখন বর্তমান বাজারে 2500-2600 টাকা। এখন আমরা উপকূলের খবর জানতে চলে যাব বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীর কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রধান মাছ বাজারে। ইলিশের ভরা মৌসুমেও ইলিশের কেন জানি দেখা নেই। ক্রেতা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করছেন। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সামুদ্রিক মাছ। ক্রেতারা বলছেন যে তাদের বাজারে এসেই মাছের দিকে তাকানোর ফুসরত যেন ফুরিয়ে যাচ্ছে। মাছের যে উদ্যোগতি, এতে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতারা বলছে সাগরে মাছের সরবরাহ কম, আবহাওয়া প্রতিকূলতার মধ্যে জেলেরা ঝুঁকি নিয়ে সামুদ্রিক মাছ আহরণে যাচ্ছেন না। ইলিশ ছাড়া লইটা সহ 2-1টি সামুদ্রিক মাছের দেখা মিলছে, যেটি চাহিদার তুলনায় খুবই কম। ট্রলারে কোনো মাছ হচ্ছে না, সাগরে কোনো মাছ নাই। এই হলো পিরিজপুর, সরকারি ব্যাকুট্টার মাছ। মাছের ক্রাইসিস, সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য এই মাছটা আমরা এখন বেচতেছি 1300-1400 টাকা। উপকূলীয় জেলা বাগেরহাটের প্রধান মৎস্য বাজার থেকে আমার কাছে মাছ বাজারের সর্বশেষ তথ্য। খুলনায় বর্ষাকালে আবাদ হচ্ছে গ্রীষ্মকালীন ফল তরমুজ। অর্থনীতিতে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন উপকূলীয় কৃষকরা। নোনাপানি বিধৌত এই অঞ্চলে ফল ভালন হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। বিলের পানিতে মাছ, মাঝে উঁচু স্থানে ধান আর মাচায় বেঁধে তরমুজের আবাদ। এভাবেই অল্প জায়গায় মাছ, ধান আর ফল উৎপাদন করছেন খুলনার বটিয়াঘাটার কৃষকেরা। মাত্র 4 বছর আগের কথা, উপজেলার সুরখালীতে চান্দারডাঙ্গা বিলের ছোট্ট জায়গায় পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হয় তরমুজের। তারপর তা ছড়িয়ে পড়ে পাশের রাঙেমারি, ভগবতীপুর, শম্ভুনগর, বুনারাবাদ সহ নানা এলাকায়। এখন গাঁওঘরা চান্দারডাঙ্গা বিলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ হচ্ছে তরমুজ সহ নানা অর্থকরী ফসল। আমি স্কুল থেকে এসে বাবার সঙ্গে কাজ করতে যাই। তরমুজ হচ্ছে, তারপরে মিষ্টি কুমড়া, ধান, মাছ, এগুলো মানে অনেক ধরনের ফসল চাষ হচ্ছে যায়।
কোথাও ফুল আসছে, কোথাও পাকছে ফল, আবার কোনো জমির তরমুজ বিক্রি শেষ। মাত্র 2 মাসেই টইটুম্বুর হয়ে উঠছে ফল। ওজন হচ্ছে 3 থেকে 7 কেজি পর্যন্ত। স্থানীয় বাজারের চাহিদা তো মিটছেই, রপ্তানি করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। চিটাগাং আছে, তারপরে আপনার ঢাকায় চলে আসছে, ময়মনসিংহে যাচ্ছে, হ্যাঁ, এরকম বগুড়া যাচ্ছে, অনেক পার্টি আসতেছে। পাইকারি বাজারে খুচরো কিনি, আমরা কেনার পরে আমরা খুচরো বিক্রি করি 50 টাকা কিনি, 60 টাকা, 65 টাকা, 70 টাকা বেশি। এখন যে মাল আমাদের আসছে দিয়ে পারতেছি না, বরঞ্চ চাষিরা যদি আরো দ্বিগুণ করে, মানে ডাবল করে, তারপর আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। অফ সিজন বলে বর্ষাকালে তরমুজ চাষে গ্রীষ্মকালের চেয়ে কিছু ভিন্নতা রয়েছে, আছে চ্যালেঞ্জও। কৃষি অফিসের নিয়মিত প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন কৃষকেরা। রিজন 2, বিগ পাঞ্জাব, আস্থা ও ইয়েলো জাতের বীজ সরবরাহ করছে কৃষি অফিস। ফলে উৎপাদনের ব্যয় কমেছে কৃষকের। বিঘা প্রতি এখন আনুমানিক 20 থেকে 25,000 টাকা খরচ হয়। চ্যালেঞ্জ হলো জলাবদ্ধতা এবং লবণাক্ততা। এই প্রতিকূল পরিবেশকে জয় করে আমাদের কৃষক আমাদের কৃষিকে টিকিয়ে রেখেছে। ভবিষ্যতে আমাদের টার্গেট ওই 1,96,000 হেক্টর টাচ করা। বর্তমান সদস্য সরকার মার্কেটিং নিয়ে, কৃষকের বাজারজাত নিয়ে বেশ যথেষ্ট গুরুত্ব দেয় এবং এই মার্কেটিংটাকে আরও উন্নত করা। কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের নিয়ে আগামীতে আরও বড় পরিকল্পনা আছে। জানালেন, অনাবাদী বিস্তীর্ণ অঞ্চলও আসবে পরিকল্পনার আওতায়। তারা যেন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, এখান থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়, সেভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ভবিষ্যতে তাদেরকে ব্যবসায়িক প্রশিক্ষণ দেয়া হবে উদ্যোক্তা প্রশিক্ষণ। চলতি বছরের অফ সিজনে জেলায় 966 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যার বাজার মূল্য ধরা হচ্ছে 1 কোটি টাকারও বেশি। শরীফ ফারুকি, যমুনা নিউজ। লালমনিরহাটে প্রিপেইড মিটার সংযোগ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, প্রিপেইড সেবায় বিদ্যুৎ খরচ বেশি, বারবার কার্ড রিচার্জ করেও পাচ্ছেন না যথাযথ বিদ্যুৎ। পোস্টপেইড সেবায় অভ্যস্ত থাকায় কোনোভাবেই তাল মেলাতে পারছেন না প্রিপেইড মিটারের সাথে। তাই বিল পরিশোধ পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তাদের। লালমনিরহাট শহরের সাপটানা এলাকা। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ। প্রিপেইড মিটার নিয়ে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের। আগে ছিল পোস্টপেইড মিটার, কয়েক মাস হলো প্রিপেইডের সংযোগ, তারপর থেকেই বিড়ম্বনা। গ্রাহকদের অভিযোগ, প্রতিবার রিচার্জের সময় ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে। মিটারে টাকা ফুরিয়ে গেলে থাকতে হয় অন্ধকারে। অনেকে বোঝেন না এই মিটার ব্যবহার পদ্ধতি। কিভাবে কাঠ মিটার ব্যবহার করতে হয় তারা এই বিষয়ে আমাদেরকে কিছু বলেও নাই, কিছু বুঝায়ও নাই। মিটারগুলো হচ্ছে অল টাইম এরকম বাজতে থাকে, আর যখন মনে করেন যে টাকাটা শেষ হয়ে যায়, তখন মনে করেন যে আরো বেশি মনে করেন যে শব্দ হতে থাকে। এটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। মাদ্রাসায় প্রিপেড মিটার লাগাইছে, কিন্তু আমি এখন রিচার্জ করব কিভাবে এটা আমি জানি না। গ্রাহকদের অভিযোগ, সমস্যার কথা নেসকো অফিসে দফায় দফায় জানিয়েছেন তারা, কিন্তু প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। ডিজিটাল না লাগায় আরো যদি অ্যানালগ মিটার দেয় আরো ভালো। অ্যানালগ চালাইছি 300 টাকা বিল আসছে মাসে, ডিজিটালে আসলো 500-700 টাকা। আগে তো আমরা মিটার নিতে, মিটারে ভাড়া দেয় নাই বা মিটারের বিল দেয় নাই, আমরা এটা কি শুরু করছে দুর্নীতি। টাকা বাড়িয়েছি, টাকা আসলো 238 টাকা, তারপর 238 টাকা আসছে, বাড়িতে এসে দেখি লাইন নেই। এখন এটার জন্য বোঝান্ত না, কাকেই ডাকি, আমরা তো এই মিটার সম্পর্কে কিছু বুঝি না। বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন তারা। ব্যবহার পদ্ধতি নিয়ে গ্রাহকদের জটিলতার কিছু নেই। যেটা বলছি, যেটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে প্রিপেড বসাতে হবে বা প্রিপেড মিটার পরিবর্তন করতে হবে, কিন্তু মিটার খুলে নিয়ে আসা এটা সম্ভব না আমার পক্ষে। লালমনিরহাটে নেসকোর 40,000-এর বেশি গ্রাহক রয়েছেন। গেল জুলাই থেকে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন। আফরোজা লামিয়া। গত সপ্তাহে মার্কিন ডলারের দাম প্রায় 30 পয়সার মতো কমেছে। তবে ইউরো ছাড়া তেমন কোনো পরিবর্তন ছিল না, কমেছে মুদ্রার বিনিময় দরে। এনসিসি ব্যাংকের তথ্য মতে সর্বোচ্চ 122 টাকা 50 পয়সার লেনদেন হয়েছে। তবে বৃহস্পতিবার এই মুদ্রাটি লেনদেন হয় সর্বনিম্ন 122 টাকা 40 পয়সায়। তবে সপ্তাহের ব্যবধানে প্রায় 2 টাকার মতো বেড়েছে পাউন্ড। পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 168 টাকা 66 পয়সায়। সর্বনিম্ন দর ছিল 167 টাকা 7 পয়সায়। ইউরো সর্বোচ্চ 145 টাকা 41 পয়সা দরে বিনিময় হয়। সর্বনিম্ন দর ছিল রোববার 144 টাকা 51 পয়সা। পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। সর্বোচ্চ দর ছিল 80 টাকা 17 পয়সা।
79 টাকা 91 পয়সা সর্বনিম্ন ছিল এই মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 28 থেকে 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। বেড়েছে সিঙ্গাপুর ডলারের দর। বৃহস্পতিবার সর্বোচ্চ 97 টাকা 90 পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। রোববার সর্বনিম্ন দর ছিল 96 টাকা 90 পয়সা। তেমন পরিবর্তন ছিল না সৌদি রিয়ালের দরে। 32 টাকার মধ্যেই লেনদেন হয়েছে। বেড়েছে কানাডিয়ান ডলারের দাম। বুধবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 75 পয়সা দরে। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 44 পয়সা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।